হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। এই ভিডিওতে আমি বলবো রটরের স্পিড আমাদের কি কি বিষয়ের উপর নির্ভর করে। ফার্স্টেরটা হচ্ছে রটরের ডায়া। নর্মালি যেটা করা হয় যে লার্জার রটর ডায়া থাকলে স্মলার রোটেশনাল স্পিড রাখা হয়। এখন এটার কারণ হচ্ছে মূলত দুইটা। একটা কারণ হচ্ছে রটরের ডায়া যখন লার্জার থাকে তখন সেন্ট্রিফিউগাল ফোর্স বেশি হয়, এবং এই সেন্ট্রিফিউগাল ফোর্স বেশি হওয়ার কারণে ইয়ানের উপর টেনশন বেশি পড়ে, এবং এই টেনশনের কারণে যেহেতু ব্রেকেজ হয়, যার ফলে রটরের ডায়া যখন বড় থাকে তখন হচ্ছে রোটেশনাল স্পিড কম রাখতে হয়। আরেকটা যেটা হচ্ছে যে রটরের ডায়া যদি বেশি থাকে তাহলে লোড বিয়ারিং এবং লোড ট্রান্সমিশন বেশি হয়। বেশি বলতে হেভি হয়, এবং এই হেভি থাকার কারণে পাওয়ার কনজাম্পশন বেশি হয় এবং হচ্ছে নয়েজ জেনারেশন বেশি হয়, যার ফলে রটরের ডায়া যখন বেশি থাকে তখন রোটেশন স্পিড কম রাখতে হয়। তারপরে যেটা হচ্ছে ইয়ান কাউন্ট। নর্মালি যেটা ফলো করা হয় যে কোর্সার ইয়ান কাউন্টের জন্য হচ্ছে রোটেশনাল স্পিড কম রাখতে হয়, আর ফাইনাল ইয়ান কাউন্টের জন্য রোটেশনাল স্পিড বেশি রাখতে হয়। এখন হচ্ছে কেন কোর্সার ইয়ান কাউন্টে সাধারণত ক্রস সেকশনে নাম্বার অফ ফাইবার বেশি থাকে, এবং নাম্বার অফ ফাইবার বেশি থাকার কারণে আমাদের হচ্ছে একটা ইয়ানের মধ্যে ফাইবার টু ফাইবার যে অ্যাট্রাকটিভ ফোর্স থাকে, যেটাকে আমরা বলি কোহেশন ফোর্স, এটা বেশি থাকে, যার ফলে সেক্ষেত্রে আমাদের টুইস্ট কম দিলেও হয়, মানে ওই টুইস্ট কম দিলেও মোটামুটি একটা স্ট্রেংথ পাওয়া যায়। আর যেহেতু আমরা টুইস্ট দিই হচ্ছে স্ট্রেংথের জন্য। আর আরেকটা জিনিস যেটা আমাদের জানার দরকার সেটা হচ্ছে আমাদের রটরের রোটেশনাল একটা রোটেশনে একটা টুইস্ট হয়। আর যেহেতু কোর্সার ইয়ান কাউন্ট আমাদের নাম্বার অফ ফাইবার বেশি থাকে, এবং এই ক্ষেত্রে ফাইবার টু ফাইবার যে কোহেসিভ ফোর্স এটা বেশি থাকে, যার ফলে এখানে টুইস্ট জেনারেশন কম লাগে বা টুইস্ট কম দিতে, এবং টুইস্ট কম দেওয়ার প্রয়োজন হয় বলে এখানে রটর স্পিডও কম থাকে। কিন্তু যখন ফাইনাল ইয়ানের কথা চিন্তা করি সেখানে নাম্বার অফ ফাইবার ইন ক্রস সেকশন হচ্ছে বেশি থাকে, যার ফলে আমাদের এখানে হচ্ছে রিকার্ড স্ট্রেংথ পাওয়ার জন্য টুইস্টও বেশি দিতে হয়, এবং টুইস্ট বেশি দেওয়ার জন্য আমাদের রটর স্পিডও বেশি লাগে। তারপর হচ্ছে আমাদের ম্যাটেরিয়াল, মানে হচ্ছে র মেটেরিয়াল। নর্মালি হচ্ছে যে লো গ্রেড র মেটেরিয়াল ইউজ করি, যেমন হচ্ছে রিসাইকেল পলিস্টার, বা লো গ্রেড যেগুলো কটন, বা যেগুলো মূলত ওয়েস্টেজ কটন, এগুলো যদি ইউজ করি সেক্ষেত্রে আমাদের রোটেশন স্পিড কম রাখতে হয়। আর যদি হাই গ্রেড কটন ইউজ করি বা ভালো মানের যেসব ফাইবার আছে সেগুলো যদি ইউজ করি তাহলে আমাদের রোটেশনাল স্পিড মোটামুটি একটু বেশি রাখতে হয়। তারপর সে এন্ড ব্রেকেজ রেট, আমাদের যদি এন্ড ব্রেকেজ রেট বেড়ে যায় তাহলে আমাদের রটরের রোটেশন স্পিড কমাতে হবে। রোটেশন স্পিড কমলে ডেইলি বেস স্পিড আমাদের কমবে, এবং ডেইলি বেস স্পিড কমলে আমাদের এন্ড ব্রেকেজ রেটও কমবে। তবে এক্ষেত্রে আমাদের খেয়াল রাখতে হবে যাতে টিপিআই কে হাত না দেওয়া হয় টিপিআইতে। আবার যদি আমি টিপিআইও কমাই তাহলে সেই ক্ষেত্রে দেখা গেল আলটিমেটলি কোনো লাভ হচ্ছে না।